একটা কথা শুনে যান, কোনো যদি গুনাহ আপনার দ্বারা হয়ে থাকে তো কোনোদিন কাউকে গুনাহ সম্পর্কে জানাবেন না। যদি জানাতে হয় কাকে জানাবেন? আল্লাহকে। পৃথিবীর কাউকে বলবেন না। আমার মা বোনদেরা বেশি এই ভুলগুলো করে, বাচ্চা নষ্ট করে দিয়েছে, স্বামী আর স্ত্রী জানে, মনটা পাতল করার জন্য তার বড় যাকে বলছে, ও বুবু তোমার কাছে একটা খবর ছিল। কি গো খবর? বলে চিন্তা ভাবনা করে দেখলাম 3টায় তো বেটি হয়েছে আর 2টো ছেলে, 5টা ছেলে মেয়ে হয়ে গেছে কম বয়স, তো একটা বাচ্চা হয়ে গেছিল 3 মাসের বাচ্চা, ডিলেট করে চলে আসলাম। নাউজুবিল্লাহ। এই খবরদার দিয়েন না। কিছু কিছু বোকা যুবক আছে, স্বামী স্ত্রী রাতে কি গল্প করেছে, কোন সিস্টেমে জীবন কাটিয়েছে, সেই সিস্টেম বাইরে এসে ওপেন করে। এ বন্ধু, খবরদার এই কথা আপনি মুখ থেকে বের করবেন না। কিছু কিছু ছেলেদেরকে দেখবেন কিছু গুনাহ করার পর বন্ধুর কাছে না বললে মনের মাকসাদ পূরণ হয় না। খবরদার বলবেন না। যদি গুনাহ সম্পর্কে কাউকে বলতে হয় তার নাম আল্লাহ, আল্লাহর কাছেই বলতে হবে, আল্লাহ আমি এই গুনাহটা করেছি, জীবনে আর করব না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন বান্দা যত বড় অন্যায় আছে তোমরা করো, যদি করে নাও ভুলবশত হয়ে যায় তো আমি আল্লাহ কাজ হলো তোমাকে ক্ষমা করে দেওয়া। বান্দা তোমার কাজ হলো গুনাহ করা আর আমার কাজ হলো তোমাকে ক্ষমা করা। এ বাপ বলেন, আমাদের কাজ হলো গুনাহ করা আর আল্লাহর কাজ হলো ক্ষমা করা। তো কালকে থেকে ফাটিয়ে মদ খাইন, এটা বলেছে নাকি? কালকে থেকে জেনা করবেন, কালকে থেকে সুদ খাবেন, এটা বলেছে না। চলতি জীবনে কোনো গুনাহ হয়ে যেতে পারে, চলতি পথে কোনো গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আপনি ডাইরেক্ট জানার পরেও এই জেনাগুলো করবেন, গুনাহগুলো করবেন, এই মাপের যোগ্য আশা করিয়েন না। তবে আল্লাহ যেন আল্লাহ আপনার ক্ষমা করবে। এ বন্ধু শুধু জেনে নেন, চলতি জীবনে হতে পারে গুনাহ। যদি গুনাহ হয়ে যায় কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে সে আল্লাহ আপনার সম্মান বাঁচাবে। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর।